ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, ব্রোশিওর ডিজাইনের আজকে তৃতীয় পর্বে আমি আপনাদের আরেকটি ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন, গত দুইটা পর্বে আমি প্রথম পর্বে এটা দেখিয়েছিলাম, দ্বিতীয় পর্বে আমি এই অংশটুকু কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো, লক্ষ্য করুন এখানে এই অংশটুকু কিভাবে আপনারা ডিজাইন করবেন। তো আমি যদিও এখানে একটু ব্যতিক্রমভাবে করব, তো চলুন শুরু করি। তো আমি এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরে এখানে আসলাম। এখন প্রথমে আমরা যে কাজটি করব, এই যে আর্টবোর্ড, এটাকে আমরা কপি করে ফেলবো। তো এটাকে কপি করার জন্য কি করতে হবে, আপনি প্রথমে যে দুইটা জিনিস খেয়াল করবেন কোনো আর্টবোর্ড কপি করার ক্ষেত্রে, আপনি প্রথমে অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে যদি আনলক অল, এটা যদি আনলক অল এই লেখাটা যদি উজ্জ্বল হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার এই ডিজাইনটা লক অবস্থায় আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আনলকে ক্লিক করবেন। আমি আবারও বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ আমি সিলেকশন টুলে গেলাম, এখন এখানে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেকশন হইতেছে, কিন্তু আমি যদি পুরোটা এইভাবে সিলেক্ট করে আমি এখন অবজেক্ট মেনু থেকে লক এবং লক থেকে সিলেকশনে ক্লিক করি, তাহলে কিন্তু এটা এখন আর কি হবে, সিলেকশন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যেহেতু এটাকে কপি করবেন, সেহেতু কপি করার পূর্বে আপনি অবশ্যই অবজেক্ট মেনু থেকে যাবেন। অবজেক্ট মেনুতে গিয়ে এখানে যদি এরকমটা দেখেন আনলক অল, আনলক অল কেন চলে আসছে, কারণ আমি লক করছি বিধায় এখানে আনলক করার জন্য বলছে, তাই না? এখন এখানে ক্লিক করবেন, এটা দেখে নেবেন আর কি। আনলক অল এখানে ক্লিক করুন, ফলে এটি আনলক হয়ে গেল। এখন আপনি এই যে আমরা গাইড ইউজ করছি, এই গাইডটা লক আছে কিনা এটা দেখার জন্য আমি এই অংশে রাইট বাটন ক্লিক করলাম এবং লক্ষ্য করুন এখানে আনলক গাইড। তার মানে আনলক গাইড যেহেতু লেখাটি দেখা যাচ্ছে, তার মানে হলো আমার গাইডগুলো লক অবস্থায় আছে। সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আমার গাইডগুলো লক অবস্থায় আছে বিধায় এখানে আনলক গাইড দেখাচ্ছে, অর্থাৎ আনলক করার জন্য বলছে। তো আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখন যথারীতি আমরা যেহেতু এই পুরো আর্টবোর্ডটাকে কপি করব, সেক্ষেত্রে আপনি টুলবার থেকে আর্টবোর্ড যে এখানে লক্ষ্য করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে মাউস পয়েন্টার কিন্তু প্লাস আকার ধারণ করবে। এবার আপনি মাউসের বাম বাটন দ্বারা এই অংশে ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা এভাবে মাউসের বাম বাটন দ্বারা এই ডিজাইনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না মাউসের বাম বাটন। এবার কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট একসঙ্গে চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করুন। মনে করি আপনি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন আপনি ছেড়ে দিন প্রথমে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট কি ছেড়ে দিন। এবার সিলেকশন টুলটিতে যান। আশা করি বুঝতে পেরেছেন। এবার হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে যেহেতু এখানে নতুন ডিজাইন হবে, সেক্ষেত্রে কি করব, আমি যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমি একটু সরিয়ে নিলাম। তার পূর্বে আপনি অবশ্যই একটি কাজ করবেন, সেটা হলো লক্ষ্য করুন এখানে আমি যখন সিলেকশন টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে শেপটা কিন্তু সিলেক্ট হইল। এমত অবস্থা যদি আপনি এগুলো কি করেন, এইভাবে মুভ করেন, তাহলে কিন্তু এই শেপটাও মুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সিলেকশন টুলে ক্লিক করে হালকাভাবে এইভাবে অতটুকু সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম, ফলে এটি লক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে রাইট বাটন ক্লিক করে এই যে গাইড আছে, গাইডটাও আপনি লক করে ফেলবেন, কারণ আমাদের এখানে কাজ করতে গিয়ে এগুলো মুভ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যাতে এই জিনিসগুলো মুভ না হয়, অর্থাৎ গাইড এবং শেপ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট করে ফেলবো। এগুলো আমাদের প্রয়োজন নেই, তাই এগুলো আমরা, তো এখানে ট্যাক্স আমাদের প্রয়োজন হইতে পারে, তো আমি এখানে রাখলাম। আর এটাকেও আমি সার্কেল, এটাও আমি এখানে রাখলাম। তারপরে এইগুলো আমি ডিলিট করে দিব, এগুলো আমার প্রয়োজন নেই। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজের সুবিধার্থে এগুলো আমি রাখলাম আর কি। এখানে এমত অবস্থায় আপনারা যে কাজটি করবো সেটা হলো এখানে দেখি আমাদের এই শেপটা তৈরি করতে হবে। তো এই ধরনের একটি শেপ তৈরি করার জন্য আমরা কিভাবে তৈরি করতে পারি, আমি যদি একটু জুমটা বড় করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যথারীতি আপনি এখান থেকে রেক্টেঙ্গেল একটি টুল নেবেন এবং এখানে একদম উপর থেকে ইন্টারসেক্ট লেখাটা যখন আসবে, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন অতটুক পর্যন্ত। লক্ষ্য করুন অতটুক পর্যন্ত, মনে করি আপনি কি করলেন, আপনি অতটুক পর্যন্ত আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করলেন। এখন এখানে যদি অন্য কোনো কালার থাকে, আপনি ফিল কালারে গিয়ে আপনি কালার পিকার বক্স থেকে, মনে করি এই কালার আছে বা এই কালার দেওয়া আছে, ঠিক আছে, আপনি কি করবেন, এখান থেকে এই কালারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার
এখানে লক্ষ্য করুন সিলেকশন টুলে ক্লিক করার পর আপনি এইটার উপর একবার ক্লিক করবেন অর্থাৎ শেপটার উপর। এবার যে কাজটি করবেন সেটা হলো আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিব। এখন আপনি কি করবেন, এমত অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন। তো এখানে লক্ষ্য করুন এখানে কয়েকটা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা। তো আপনি প্রথমে কন্ট্রোল কি চেপে ধরে এই অংশে লক্ষ্য করুন এখানে এই যে অ্যাঙ্কর লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটন দ্বারা 2বার ক্লিক করুন। ফলে বাকি যে পয়েন্টগুলো ছিল সেগুলো ডিলিট মানে এখান থেকে চলে গেছে। এবার আপনি কন্ট্রোল কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করেন, ক্লিক করে একটু উপর দিকে নিন। পাশাপাশি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন, ফলে সমানভাবে উপর দিকে যাবে। লক্ষ্য করুন এখানে অতটুকু মনে করি অতটুকু নেবেন। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কন্ট্রোল জেড প্রেস করলাম, অর্থাৎ আগের অবস্থানে নিয়ে গেলাম, কারণ আমি চাই আপনারা ভালোভাবে বুঝেন। আমি এখানে কি করব, সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, আবারও সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি শেপটার উপর ক্লিক করলাম। ঠিক আছে, এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো ভালোভাবে খেয়াল করুন। এখানে এই যে শেপটা বর্তমানে সিলেক্ট করা আছে, এখানে কয়েকটা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা এবং 4টা। ঠিক আছে, সার্কেলের মতো দেখাচ্ছে। আমি একটা বাদে বাকিগুলা এখান থেকে উঠিয়ে দিব। তো কিভাবে উঠাবো, এজন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন। আমি আবার বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন। কন্ট্রোল কি চেপে ধরে আপনি এই যে এই অংশে নেবেন। লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাঙ্কর লেখাটা চলে আসছে। এবার মাউসের কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা কিন্তু আমি চেপে ধরে রেখেছি। এবার মাউসের বাম বাটন দ্বারা এখানে এসে অ্যাঙ্কর লেখাটা যখন আসবে তখন এখানে ডাবল ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, বা একবার ক্লিক করলে হবে। এখানে অতিরিক্ত যে আপনার এই যে পয়েন্টগুলো ছিল এগুলো কিন্তু এখন আর নাই। এখন আপনি কি করবেন, কন্ট্রোল কি চেপে ধরা অবস্থায় আপনি এই যে অ্যাঙ্কর এখানে মাউস পয়েন্টারটা নেবেন, এরো চিহ্নটা এখানে নেবেন, নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে পাশাপাশি কন্ট্রোল চেপে ধরা অবস্থায় শিফট বাটনটি চাপবেন, শিফট, এবং উপরের দিকে মুভ করুন। লক্ষ্য করুন উপরের দিকে আমি মুভ করলাম, মনে করি অতটুকু নিব। এখন আমি মাউসের বাম বাটন ছেড়ে দিব প্রথমে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটনটি ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের এখানে একটা কি আছে, একটা সার্কেল আছে। ঠিক আছে, এই সার্কেলটা আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। এই সার্কেলটা প্রিয় শিক্ষার্থী, আমি এই সার্কেলটা এখানে নিয়ে যেতে পারি এইভাবে। ঠিক আছে, আমি এটা এরকম ভাবে আসলো, আমি রাইট বাটন ক্লিক করে কি করলাম, এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা এখানে যদি একটু উঠিয়ে দেই, প্রিয় শিক্ষার্থী এখানে সম্ভবত গ্রুপ অবস্থায় আছে মনে হয়, দেখি তো। তো আমি একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি এটা এখান থেকে আমি ডিলিট প্রেস করি। ডিলিট প্রেস করে এখানে আমি নতুনভাবে তৈরি করে দেখাই, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি জুমটা বড় করলাম। এখন এখানে সার্কেলটা তৈরি করার জন্য আপনি কি করবেন, টুলবার থেকে এখান থেকে লক্ষ্য করুন ইলিপস টুল, এটাতে ক্লিক করবেন এবং এই পয়েন্টে এই যে ইন্টারসেক্ট লেখাটি আসবে, আপনি কি করবেন, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে ড্র্যাগ করুন। লক্ষ্য করুন, মনে করি অতটুকু আপনি নেবেন সার্কেল। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, এবার শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি ফিল কালারে ডাবল ক্লিক করব, এখান থেকে একটু গ্রে কালার সিলেক্ট করে ওকে দিব। মূলত এখানে আমি একটি ছবি ইনসার্ট করব। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন সেটি হলো, খেয়াল করুন মনোযোগ দিয়ে, আমরা এই সার্কেলটিকে একটু কপি করব। এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি এটাকে ড্র্যাগ করে একটু বাইরে নিয়ে আসব, আমার এটা অন্য কাজে লাগতে পারে। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আমি এই সার্কেলটির ভিতরে একটি ছবি ইনসার্ট করতে চাই। তো এখানে লক্ষ্য করুন অনলাইনে বিভিন্ন ধরনের ছবি আছে, প্রোফাইল ছবি। আপনারা যদি গুগল এখানে গিয়ে বিজনেসম্যান প্রোফাইল ইমেজ টাইপ করেন তাহলে এই ধরনের অনেক ছবি দেখতে পাবেন। তো আমি এমনই একটি ছবি দেখি, এখানে আমি যদি একটু দেখাই আপনাদের, অনেক ছবি পাবেন প্রিয় শিক্ষার্থী। আপনারা একটু ব্রাউজ করবেন, ব্রাউজ করে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমি একটু দেখাই, আমি এখান থেকে একটু দেখি কোনটা নেওয়া যেতে পারে। এখানে যদি কোনোটা আপনার পছন্দ না হয় আপনি সি মোরে ক্লিক করবেন, সি মোরে ক্লিক করে অনেকগুলো পাবেন, লক্ষ্য করুন। তো আমি মনে করি আপনি এটা নিতে চান। ঠিক আছে, এই ছবিটা বিজনেসের মতো মানে খুব ভালো দেখাচ্ছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলাম এবং ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এখানে জেপিজি আছে, সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, আমার এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটা কি করব,
লক্ষ্য করুন এই যে ইমেজটা মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ইলাস্ট্রেটরে এখানে নিয়ে এখানে আনবো। তো ছবিটা অনেক বড় হয়ে দেখাচ্ছে। এমত অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করুন এবং শিফট এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করুন। ছোট করে আপনি এই অংশে লক্ষ্য করুন এখানে বসিয়ে দিন। তো আমি জুমটা একটু বড় করছি প্রিয় শিক্ষার্থী আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি কি করব, এই যে সার্কেলটা আমার যে সার্কেলটা এটা এখানে আমি একটু ছোট করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এইভাবে বসিয়ে দিলাম। এখন আপনি কি করবেন, এখানে এই যে ছবিটা সিলেক্ট আছে এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে। এমত অবস্থায় আপনি ইমবেডে ক্লিক করবেন। কোন জায়গায় ক্লিক করবেন? ইমবেডে ক্লিক করবেন। ইমবেডে ক্লিক করলে আপনি এইভাবে দেখতে পাবেন। তো এখন আমরা কি করব, এই সার্কেল শেপটির মধ্যে এই ছবিটা আপনার ইনসার্ট করব। তো আমরা জানি যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করি আমরা অবশ্যই বিষয়টা জানি যে অ্যাডোব ইলাস্ট্রেটরে যখন কোনো শেপের মধ্যে আমরা কোনো ইমেজ ইনসার্ট করতে চাই তাহলে শেপটা থাকবে ছবির উপরে, তাই না? এখন এখানে কিন্তু উল্টাটা, অর্থাৎ শেপটা নিচে আছে ছবিটা উপরে আছে। তো এমত অবস্থা আপনি শেপটার উপর ক্লিক করুন এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু এখন শেপটা কিন্তু ছবির উপরে চলে আসছে, তাই না? এখন আপনি যে কাজটি করবেন কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরবেন। কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরে আপনি এই যে ছবিটা এটার উপর মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। এবার লক্ষ্য করুন দুইটাই কিন্তু সিলেক্ট হলো। এবার আপনি কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। এখন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কি করবেন, মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করুন, ফলে এরকমটা দেখাবে। প্রিয় শিক্ষার্থী এবার এই অংশে মাউস দিয়ে একবার ক্লিক করুন, দুইবার ক্লিক করুন হালকাভাবে। তো আমি ক্লিক করলাম, এখন একটি বক্স দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোনো রিসাইজ বক্স নাই। তো আমি এখানে আবারও একবার ক্লিক করব, ফলে রিসাইজ বক্স চলে আসবে। এবার আপনি কিবোর্ড থেকে রাইট এরো চেপে আপনি কিবোর্ড থেকে, আমি আবারও বলছি কিবোর্ড থেকে রাইট এরো চেপে আপনি এইভাবে এই ছবিটাকে মুভ করুন। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এখানে কিন্তু মুভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ছবিটা তো অনেক বড় হয়ে দেখাচ্ছে, আপনি ছোট করবেন কিভাবে? এখন আপনি মাউস পয়েন্টার এই অংশে নিন, লক্ষ্য করুন এখানে রিসাইজ বক্স দেখা যাচ্ছে। আপনি মাউস পয়েন্টার এখানে নিবেন, নিয়ে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে আপনি এটিকে একটু ছোট করুন। লক্ষ্য করুন সার্কেলের ভিতরে যেন না ঢুকে যায়, একটু বাইরে যেন থাকে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী এখন আপনি এখানে এই অংশে ডাবল ক্লিক করুন, ফলে এরকমটা দেখাবে। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখি তো এখানে আমি যেটা করতে চাচ্ছি এখানে অপাসিটি, এখান থেকে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলে এখানে কোনো কাজ করে কিনা? প্রিয় শিক্ষার্থী কোনো কাজ করতেছে না। তো আমি এইভাবে দিব না, আমি যেটা করব আসলে এখানে এই যে শেপটা আমি কপি করে রাখছিলাম এটা এখন আমার কাজে লাগবে। এখন আমার কি কাজে লাগবে যদি একটু দেখাই। আমি কি করব, আমি এখান থেকে এটাকে প্রথমে এই শেপটাকে কি করব, এখান থেকে এটাকে স্টকে কনভার্ট করলাম। এখন আপনি এখান থেকে সিজার টুলে যান, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী সিজার টুলে যান। সিজার টুলে গিয়ে আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি সিজার টুলে গেলাম, এখন সিজার টুলে ক্লিক করে আমি এই পয়েন্টে একটা ক্লিক করব এবং এই পয়েন্টে একটা ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে যান, এখন বাইরের অংশটুকু নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট প্রেস করুন। এখন এটার উপর আবার ক্লিক করে এই যে স্টক কালার সেটাকে আপনি ফিল কালারে কনভার্ট করে ফেলুন। এবার হ্যান্ড টুল দ্বারা একটু বাম দিকে মুভ করছি। এখন এই যে জিনিসটা শেপটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিব। লক্ষ্য করুন এই শেপটার উপর সুন্দরভাবে বসিয়ে দিয়ে লক্ষ্য করুন এখানে কিন্তু বসালাম। এখন এই যে শেপটা বসালাম প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি কন্ট্রোল জেড প্রেস করছি, আবারও আপনাদের দেখাই। আপনারা যে কাজটি করবেন এটাকে সিলেক্ট করে আপনারা লক করে দিবেন, নতুবা কাজ করতে সমস্যা হবে। আমি লক করে ফেললাম। এখন আর আমি এটাকেও লক করে ফেলি আপাতত। আমি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন, ফলে আমার এখানে কাজ করতে কোনো সমস্যা হবে না। এবং এখন আমি এটাকে এই অংশে আমি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি একটু কালার দিব, এখানে কোনো কালার দেখা যাচ্ছে না। আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে ক্লিক করুন, ফলে এরকমটা দেখাবে। তো একটু ঘুরিয়ে দিন প্রিয় শিক্ষার্থী, এইভাবে ঘুরিয়ে দিয়ে আমি এখানে এইভাবে পয়েন্টটার সাথে মিল রেখে আমি এখানে সেট করব। লক্ষ্য করুন কত সুন্দর কিন্তু এখানে মিলে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি সুন্দরভাবে মিলানোর পর আপনার যদি এখানে অপাসিটি এখানে অধীনে নর্মাল আছে, আমি যদি মাল্টিপ্লাই দেই এখানে কিন্তু লক্ষ্য করুন মাল্টিপ্লাই দিলে ছবিটা এমন হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। একটা আলাদা একটা এখানে আইকন একটা ডিজাইন তৈরি হয়েছে। তো
তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বা অথবা আপনি অবজেক্ট মেনু থেকে আনলক অলে ক্লিক করুন, ফলে এটা এরকম হবে। এখন যদি আমি আবারও যাই অপাসিটি থেকে, দেখি তো হয় কিনা। আমি যদি এখান থেকে স্ক্রিন দেই তাহলে এরকমটা হয়। আমি যদি এখান থেকে সফট লাইট দিই তাহলে এরকম হয়। আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই দিই তাহলে এখানে মাল্টিপ্লাই আমি সাধারণত দিব, স্ক্রিন দিলে এরকম হয়। এটা কেন হচ্ছে, এটা কালার কেন হচ্ছে না প্রিয় শিক্ষার্থীর কারণটা হলো আমার ছবিটাই কিন্তু আমার এখানে পিছনের যে এই যে ছবিটার পিছনে কিন্তু এই অংশটা কিছুটা আপনার গ্রে কালারের, তাই এমনটা হচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে। তো আমি জুমটা ছোট করে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখানে কাজ তেমন কোনো কঠিন কিচ্ছু না। এখন আমাদের কাজ হলো এই জিনিসগুলো। তো আমি এখানে যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, এখানে এগুলা তো আপনারা পারবেন, যেহেতু আমি এখানে এটি দেখালাম না। আমি এখান থেকে মূলত কপি করে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এটাকে লক সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম। এখন আমি এই অংশটুকু আমি এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন মেসেজ ফ্রম দ্য সিইও, এখানে এই অংশটুকু আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করবেন। কোন জায়গায় ক্লিক করবেন? কপিতে ক্লিক করবেন। এবার আপনি আসেন এই জায়গায়, এখানে গিয়ে এডিট মেনু থেকে আমি পেস্ট করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যথারীতি আপনি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আপনারা তো এটা টাইপ করবেন, তাই না? আমি এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য বা আমার এখানে ভিডিওটা যেন অতিরিক্ত বড় না হয়ে যায়, তার জন্য আমি কি করলাম, এখানে আমি আমার অন্য একটা ডিজাইন থেকে আমি আমার ট্যাক্সগুলো এখানে বসিয়ে দিলাম। যারা অনলাইনে দেখছেন তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন। এখন খেয়াল করুন, এখানে যে মেসেজ ফ্রম দ্য সিইও, একটা কোম্পানির যে প্রধান, হ্যাঁ, সেটাকে আমরা বলি সিইও বা, ঠিক আছে। এখন খেয়াল করুন, এখানে আমি যদি এখানে জুম টুলে ক্লিক করি, একটু বড় করে ফেলি, এখন এখানে যেন কেমনটা দেখাচ্ছে, তাই না? আপনি এটি সিলেক্ট করে আমরা মন্টারেস্ট ফন্টটা দিয়ে দিতে পারি। মন্টারেস্ট ফন্টটা আপনার অনলাইন থেকে ডাউনলোড করে ফেলবেন। তো আমি এখানে রেগুলার দিলাম। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখন আমাদের এই ডিজাইনে এটা কি আছে, এই অংশে এখানে একটা আপনার পেজ নং 1, পেজ নং 4 আছে। এটা করার জন্য আমরা কি করব, যথারীতি এখান থেকে আমরা রেক্টেঙ্গেল শেপটা নিব এই অংশে। লক্ষ্য করুন, এর ভিতরে এই অংশে আমরা একটা কি করব, একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করে এটাকে রাউন্ড দিব। ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এভাবে রাউন্ড করবেন, নিচের দিকে ড্র্যাগ করে। এবার আমরা আইড্রপার টুল দিয়ে, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আইড্রপার 20-তে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী এখন আমরা এখানে কি টাইপ করব, তাই না? এখানে আমরা টাইপ করব এই যে এখানে এই লেখাটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, এডিট মেনু থেকে কপি, আমার এই ডিজাইনে গিয়ে আমি পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখন এটা চলে আসছে। এটাকে আমি মাউস দিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন এখানে এটা বসিয়ে দেওয়ার পরে এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তো আমি এখানে মন্টারেস্ট ফন্টটা দিয়ে দিলাম। মন্টারেস্ট ফন্টটা আমি এখানে লাইট দিব প্রিয় শিক্ষার্থী, দিয়ে আমি একটু ফন্ট সাইজটাকে একটু হালকা ছোট করে দিতে পারি। এখন দেখেন কত সুন্দরভাবে এটা সেট হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে সিলেকশন টুলে ক্লিক করলাম এবং আমি এখান থেকে, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন মনোযোগ দিয়ে, আমার এটা কিন্তু আনলক হয়ে গেছে। এই যে এই অংশটুকু আমি পুরাটা এইভাবে সিলেক্ট করলাম। এখন অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন, ফলে লক হয়ে গেল। কারণ আমি যদি এটা লক না করি তাহলে এখানে আমি মুভ করতে পারবো না। সিলেকশন টুলে গেলাম, এই যে মেসেজ ফ্রম দ্য সিইও অতটুকু সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডাউন এরো চেপে সুন্দরভাবে এটাকে সেট করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আমরা ডান পাশে ডিজাইনটা সেটা করব। তো এখানে আমাদের কি লেখা আছে লক্ষ্য করুন, এখানে মিট দ্য টিম। তো এটাকে আমি এখানে এটা সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি থেকে আমার ডিজাইনে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন আমি এটা এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন মিট দ্য টিম আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে লক্ষ্য করুন এইরকম ভাবে দেওয়া আছে, তো আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। লক্ষ্য করুন এখন আমি কি করব, এখান থেকে আপনি লক্ষ্য করুন এখান থেকে কি লেখা আছে, এখান থেকে স্টার পলিগন টুল এখানে ক্লিক করুন। পলিগন টুলে ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা এভাবে ড্র্যাগ করুন। প্রিয় শিক্ষার্থী ড্র্যাগ করুন। এখন আপনি এই যে ড্র্যাগটা করলেন, আমরা এখানে যে কাজটি করব, আপনি কিন্তু এইভাবে ড্র্যাগ করে মাউসের বাম বাটনটা ছেড়ে দিবেন না, ধরে রাখবেন। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, ট্রায়াঙ্গেল, লক্ষ্য করুন ট্রায়াঙ্গেল একটা শেপ তৈরি হলো। এখন এইভাবে মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন। এবার আপনি একটা কালার দিতে পারেন। আমি এখানে আপাতত এখানে ফিল কালারকে আমি একটু গ্রে কালার দিচ্ছি, একেবারে গ্রে কালার দিলাম।
এখন ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আপনি এই যে পয়েন্ট আছে না এখান থেকে একটু নিচের দিকে আর একটু নিচের দিকে এইভাবে সেট করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, এখান থেকে এটাকে একটু শিফট চেপে ধরে বড় করুন। তো আমি এখানে এতটুকু বড় করলাম, বড় করে এখন এটাকে আবার একটা কপি করব। এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। আমি আবারও বলছি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করুন। আপনি কি করবেন, শিফট চেপে ধরে এটাকে একটু হালকা ছোট করে ফেলুন। প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যে কাজটি করবেন, এখানে এই অংশে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসুন, একটু নিচের দিকে নিয়ে আসুন, ফলে এমনটা দেখাবে, ঠিক আছে। এবার সিলেকশন টুলে যান, এখন বাইরে ক্লিক করুন। এবার এটাকে আপাতত এই জায়গায় রাখি। এখন আমরা একটু এই জায়গায় রাখি প্রিয় শিক্ষার্থী, কাজের সুবিধাতে। এখন এখানে আমি একটা ছবি ইনসার্ট করব। তো আমি আমার সোর্স ফাইলে কিন্তু ছবি রেখেছি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। আমি যদি আমার এখানে যাই, লক্ষ্য করুন এখানে অনেক ছবি আছে। তো আমি প্রথমে মনে করেন একটা ছবি আমি ইনসার্ট করে দেখাই। আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে আমি এই জায়গায় রাখলাম। এখন অনেক বড় হয়ে দেখাচ্ছে। আপনি ইনভেইটে ক্লিক করবেন এবং সিলেকশন টুলে ক্লিক করে ছবিটাকে একটু নিচের দিকে এসে আপনি শিফট চেপে ধরে একটু ছোট করে ফেলবেন। শিফট চেপে ধরে একটু কি করবেন, ছোট করে ফেলবেন। এবার আপনি এই জায়গায় নিয়ে আসুন, এইভাবে সুন্দরভাবে একটু বড় করুন। এবার আপনি এই যে ছবিটাকে এটার মধ্যে শেপের মধ্যে ইনসার্ট করবেন। তাহলে কি করতে হবে, শেপটাকে আগে উপরে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন আমি ছবিটার উপর শিফট চেপে ধরে ছবিটার উপর সিলেক্ট ক্লিক করলাম, দুইটাই সিলেক্ট হইলো। এবার শিফটকে ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি এটাকে এইভাবে সেট করুন। প্রিয় শিক্ষার্থী, একটু ছবিটাকে ছোট করে দিন, হালকাভাবে একটু ছোট করে দিন, ফলে এরকমভাবে আসবে। আপনি কিবোর্ড থেকে একটু ডাউন এরো প্রেস করুন সুন্দরভাবে, এইভাবে ডাউন এরো প্রেস করে আপনি সুন্দরভাবে ছবিটাকে সেট করতে পারেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখন আপনি এখানে ডাবল ক্লিক করুন। এবার এই যে এটা আপনি এখানে নিন, লক্ষ্য করুন এখানে নিন। নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এটা নেওয়ার পরে এখানে একটা কালার দিবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটি নিচ্ছি। এখন এই কালারটি নিয়ে আমি এখানে এটার উপর বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আমি এখান থেকে অপাসিটিতে যাব, এখানে মাল্টিপ্লাই। প্রিয় শিক্ষার্থী, আমি জুমটা একটু বড় করছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে জুমটা একটু বড় করে নিলাম। এখানে আমার এই শেপটা কিন্তু এই শেপের নিচে আছে। এখন আপনি এই শেপটা সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে আপনি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে যান। লক্ষ্য করুন এখন কিন্তু এই জায়গার মধ্যে একটা ইফেক্ট চলে আসলো, কত সুন্দর, তাই না? এখন এটা কিভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন, একটু সমানভাবে একটু আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে সমানভাবে উপস্থাপন করবেন। অর্থাৎ এটা সিলেক্ট করলাম, আমি অপাসিটিতে গেলাম, অপাসিটি থেকে এখানে আমি মাল্টিপ্লাই দিয়ে দিলাম। তো এই শেপটা যেন উপরে থাকে, এই শেপটার উপরে যেন থাকে সেটা খেয়াল করবেন। এখন আমি কি করব প্রিয় শিক্ষার্থী, কাজের সুবিধার্থে আমি যদি একটু দেখাই আপনাদের, লক্ষ্য করুন আমি এখানে যদি যাই, এটা আমি আগে থেকে করে রেখেছি। এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার এই ডিজাইনের এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন আমি এটা এখানে বসিয়ে দিলাম, শিফট অল্টা চেপে ধরে আমি একটু ছোট করে নিব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এখন এই যে আমি এটা আনলাম, সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন। আমি যেভাবে করলাম এগুলো তো আপনারা পারবেনই, যারা টাইপ করতে পারেন তারা তো এগুলো কোনো সমস্যাই না। আমি একটু ছোট করে দিতে পারি, এইভাবে একটু দিতে পারি। এবং কিবোর্ড থেকে আপ এন্ড ডাউন এরো চেপে, লেফট এন্ড রাইট অথবা আপ এন্ড ডাউন এরো চেপে আপনারা এইভাবে এটাকে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করবেন, আমি পুরাটাকেই এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি শিফট চেপে ধরে এটাকে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আবারও দুইটাকে একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি নিচের দিকে বসিয়ে দিব। লক্ষ্য করুন এখান থেকে শিফট চেপে ধরে একটু নিচের দিকে বসিয়ে দিব, কারণ যেহেতু আমরা কপি করছি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার পুরাটা সিলেক্ট করুন, পুরাটা সিলেক্ট করে একটু কিবোর্ড থেকে আপ এরো চাপুন এবং মধ্যখানে সুন্দরভাবে সেট করুন। লক্ষ্য করুন আমি এখানে মধ্যখানে সুন্দরভাবে সেট করছি, সুন্দরভাবে। এখন আপনি যে কাজটি করবেন, এখানে এই লেখাটা অর্থাৎ এখানে পেজ 4, এটা আপনি এডিট মেনু থেকে কপিতে ক্লিক করবেন, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এখানে নিয়ে সেট করে দিন প্রিয় শিক্ষার্থী। এখন আপনি টাইপ টুলে যান, এখানে 4 এর পরিবর্তে আপনি 5 টাইপ করে দিন প্রিয় শিক্ষার্থী। 4 এটার পরিবর্তে আপনি কি করবেন, 5 দিয়ে দিবেন। আমি 5 দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন এখানে আমি পুরোটা কেটে দিচ্ছি, আমি এখন 5 দিয়ে দিলাম। তো সিলেকশন টুলে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের আজকের এই ডিজাইনটি। তো এখানে একটু খেয়াল করবেন সবকিছু ঠিকঠাক যেন ভাবে হয়। তো আমি এখানে এটা পুরাটা আবারও একটু সিলেক্ট করব, করে একটু উপর দিকে উঠিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন যাতে সুন্দর লাগে, সব জিনিসের একটা সৌন্দর্য আছে সেটা খেয়াল করবেন।
তো এগুলো আমার দরকার নাই। তো আমি এখানে লোগোটা এখানে ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, দেখি তো লোগোটা এখানে ইউজ করা যায় কিনা। তো আমি এখানে ইউজ করতে পারি, যদি এখানে লোগোটা দিই খারাপ লাগবে না, আমি একটু ছোট করে দিলাম আর কি। তো এগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো প্রয়োজন নেই। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আজকের এই ডিজাইনটি আমি যা দেখালাম আপনারা শিখতে পেরেছেন এবং আপনাদের অনেক কাজে লাগবে। খুব সাবধানতার সাথে কাজগুলো করবেন, অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই। এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমি আবারও বলি, কারণ আমি আবার কোনো ডিজাইনের খুঁত দেখতে পারি না। এখানে এইভাবে সিলেক্ট করে লক্ষ্য করুন, এটা কিন্তু মিল নেই। আমি কিবোর্ড থেকে ডাউনেরও প্রেস করে এটা সমান করে দিব। তো প্রিয় শিক্ষার্থী ভালো থাকুন সবাই, চর্চা করবেন। কোনো সমস্যা, এই ডিজাইনগুলো করতে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে বলবেন। তবে আরেকটি জিনিস মনে করিয়ে দিচ্ছি, মনে করেন এখানে তো কি 4টার মধ্যে একই রকম ছবি হয়ে গেল। এখন আপনি এই ছবিটা পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে না? এটার একটা নিয়ম দেখিয়ে দিই। তো এটা কিভাবে করবেন, এখানে আপনি এইখানে ক্লিক করুন। ক্লিক করে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার এখানে এই ছবিটা আনবো, অর্থাৎ মনে করি এই ছবিটা আনবো। আমি আপনাদের নিয়মটা দেখাচ্ছি আর কি। এটা ডেস্কটপে রাখবেন, ছবিটা ডেস্কটপে রাখবেন। এবার যথারীতি আপনি এখানে ক্লিক করে রাইট বাটন এখানে এটা সিলেক্ট করবেন, করে আপনি উইন্ডো মেনু থেকে লিঙ্কে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী লিঙ্ক, এখন এই যে ছবিটা সিলেক্ট আছে, এবার এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় রিলিঙ্কে ক্লিক করুন। এবার আপনি ডেস্কটপে যে ছবিটা রাখছেন সেটা আপনি সিলেক্ট করে দিন, লক্ষ্য করুন, মনে করি এটা। এবার এখান থেকে লিঙ্ক থাকলে, ঠিক চিহ্ন থাকলে উঠিয়ে দিবেন, অবশ্যই উঠিয়ে দিবেন। এটা সিলেক্ট করে এখন প্লেসে ক্লিক করুন। লক্ষ্য করুন এটা কিন্তু এখানে হয়ে গেছে, চলে আসছে। এবার শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করুন এবং কিবোর্ড থেকে আপ এরো চেপে এটা সুন্দরভাবে ওই ছবিটার সাথে আপনি একটু সুন্দরভাবে মিলিয়ে নেবেন আর কি, এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাইরে ডাবল ক্লিক করুন। তো এইভাবে কিন্তু অনুরূপভাবে আপনি এই ছবিটা আপনি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এখন আমি যদি আরেকটা ছবি পরিবর্তন করি, আমি এখানে যাই এই ছবিটা, তো আমি কি করব, এখান থেকে যথারীতি আবারও আমি এই সিলেকশন টুলে ক্লিক করে এই শেপটা সিলেক্ট করলাম। এখন উইন্ডো মেনু থেকে আমি যদি এটা ডিলিট করে ফেলি, আবারও উইন্ডো মেনু থেকে আপনি কি করবেন, লিঙ্কে যাবেন, যথারীতি ছবিটা সিলেক্ট আছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এই ছবিটা। এখন রিলিঙ্কে ক্লিক করে আপনি ডেস্কটপে থাকা আরেকটা ছবি আপনি এখান থেকে মনে করি এখান থেকে কোনটা দিবেন, আমি যদি দেখাই, এখানে তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, লিঙ্ক থাকলে উঠিয়ে দিবেন এবং প্লেসে ক্লিক করুন। ছবিটা চলে আসলো, শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন? তবে যেন এটা ভিতরে না ঢুকে যায়, ঠিক আছে? ভিতরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু লক্ষ্য করলে এখানে একটু কাটা কাটা লাগে। তো এখানে কি করবেন, একটু উপরের দিকে উঠিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ ছবিটা আমি যদি আবারও আমার সোর্স ফাইলে যাই, এখান থেকে আরেকটি ছবি দেখিয়ে দিই। মনে করেন আমি এখান থেকে এই ছবিটা নিব, তাহলে কি করতে হবে, ঠিক একইভাবে আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট, এই শেপটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে লেয়ারটা সিলেক্ট, এখানে ছবি এটা সিলেক্ট হলো। রিলিঙ্কে ক্লিক করে আপনি ডেস্কটপে গিয়ে ওই ছবিটা সিলেক্ট করে দিন, যেটা আমি একটু আগে আমি এটা রেখেছি। এটা সিলেক্ট করে দিয়ে প্লেসে ক্লিক করুন, লিঙ্ক থাকলে উঠিয়ে দিবেন, প্লেসে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, হয়তোবা কোনো কারণে এখানে এটা ছবিটা আসছে না। তো আমি এখানে আমি আরেকটা ছবি নিব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখান থেকে আমি আরেকটা ছবি নিব। আমি এখান থেকে এটা নিতে পারি। প্রিয় শিক্ষার্থী এই ছবিটা আমি ডেস্কটপে রাখলাম, এখন আমি এই ছবিটা নিতে পারি। তো এটা নেওয়ার জন্য কি করব, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আপনি এখানে এগুলো একটু সংক্ষেপে করে দিবেন। লক্ষ্য করে এখানে কিন্তু অনেকটা ফাইল বড় হয়ে যাবে, একটু এরকম ভাবে দিবেন। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটা লিঙ্ক, এটা সিলেক্ট আছে, রিলিঙ্কে ক্লিক করুন। এখন ছবিটাকে একটু সিলেক্ট করে দেই। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু নিচের দিকে যাই বা কোন জায়গায় রাখছি এখান থেকে একটু দেখাই, যদি এটা তো আমি রাখছিলাম ডেস্কটপে, এই যে এটা সিলেক্ট করে এখানে লিঙ্ক থাকলে উঠিয়ে দিবেন, প্লেসে ক্লিক করুন। এখন ছবিটা চলে আসছে। প্রিয় শিক্ষার্থী একটু ছোট করে সুন্দরভাবে উপস্থাপন করুন। প্রিয় শিক্ষার্থী এখানে যদিও ছবিটা দেওয়াতে এখানে ভালো লাগছে না, তবে এটা আমি আসলে এখান থেকে পরিবর্তন করলে বেটার হয়। দেখি তো এখানে আর কোনো ছবি পাই কিনা। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধরেন এই ছবিটাকে নিলাম বা এই ছবিটাকে নিতে পারি, ঠিক আছে? এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলাম। এখন ডেস্কটপ সিলেক্ট করে এখানে জেপিজি আছে, আমি ডেস্কটপ, এখানে ডেস্কটপ এটা আছে। এখন আমি ইলাস্ট্রেটরে গেলাম, যথারীতি এটাকে আবার সিলেক্ট করে এখানে রিলিঙ্কে ক্লিক করে, যেহেতু আমি ডাউনলোড করছি নতুনভাবে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে ছবিটা অবশ্যই আছে। এই যে ছবিটা আমি সিলেক্ট করে এখানে লিঙ্ক থাকলে উঠিয়ে দিবেন, সিলেক্ট করে এখানে প্লেসে ক্লিক করুন। এখন সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি কিবোর্ড থেকে রাইটেরও যাবে, ছবিটাকে একটু সুন্দরভাবে এইভাবে সেট করবেন। এইভাবে যাতে না হয়, অর্থাৎ তাহলে কিন্তু কাটা কাটা লাগবে। আপনারা সুন্দরভাবে এইভাবে সেট করে নেবেন। পারলে ছবিটাকে শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করে নেবেন, হালকাভাবে ছোট করে নেবেন, তাহলে দেখতে কিন্তু অনেকটা
ভালো হয়। তো আমি এখানে আসলে ছবি আরও ভালো ছবি সিলেক্ট করতে গেলে তো অনেক সময় দরকার, তাই আমি এটা এখানে দেখাতে পারছি না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই যে ডিজাইনটা তৈরি করলাম আপনাদের অনেক সহায়ক হবে। যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারবেন। এইভাবে আমরা কিন্তু যে কোনো কোম্পানির ব্রোশিওর ডিজাইন তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি ব্রোশিওর ডিজাইনের এই যে আমরা যদি একটু দেখাই, মুভ টুলে গেলে, এখানে মুভ টুলে গিয়ে প্রিয় শিক্ষার্থী হ্যান্ড টুলে গিয়ে আমি প্রথম করছিলাম এই অংশ, দ্বিতীয় পর্বে করছিলাম এই অংশ, এবং এখানে আমি এই অংশ করে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থী, ডিজাইনের আসলে কোনো শেষ নেই। আপনি আরও এইভাবে আমি নিয়মটা দেখানোর চেষ্টা করছি মাত্র। তো চর্চা করবেন, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সমাধান দিতে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।